নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপি রাইট নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ব্রেকফাস্টে প্রতিদিন রুটি পরোটা খেতে ইচ্ছা না করলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। ঘরোয়া উপকরণে আর খুব কম সময়ে বানানো যায় এই রেসিপিটা, খেতেও অসম্ভব সুন্দর হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি 4টে স্লাইস পাউরুটি। এখন পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। সব পাউরুটিগুলো টুকরো করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু, দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, 1 চামচ গ্রেট করে রাখা আদা, কিছু ধনেপাতা কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনিটা এখানে অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। সব কিছু উপকরণকে খুব ভালো করে মেখে নেব। সবকিছু উপকরণ ভালো করে মাখা হয়ে গেছে, এখন সাইডে সরিয়ে রেখে দেব। এরপর কোটিং এর জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বোলে 4 চামচ আটা, 3 চামচ সুজি, স্বাদ মতো লবণ, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ কালো জিরা, আর দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। মিশিয়ে নিয়ে অল্প অল্প জল যোগ করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দেব। এরপর হাতে অল্প তেল মিশিয়ে নিয়ে পাউরুটি আর আলুর মিশ্রণ থেকে কিছুটা নিয়ে হাতের সাহায্যে প্রথমে গোল করে তারপর হালকা চ্যাপটা করে শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এইভাবে এক এক করে সবগুলো তৈরি করে নেব। সব নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ে বেশি পরিমাণে রিফাইন তেল দিয়ে দেব। তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নেব। এরপর একটা করে নাস্তা নিয়ে ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। দেখতে ভালো লাগার জন্য উপরে কিছুটা ব্যাটার আর ধনেপাতা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাস্তাগুলো দুপাশ ব্রাউন কালার করে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। অপর পাশটিও ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে এক এক করে সব নাস্তাগুলিকে ভেজে নেব। সব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে সার্ভ করে দেব। এই নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয়, বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। সাজানোর জন্য ওপর থেকে কিছুটা মেয়োনিজ আর কিছুটা টমেটো সস ছড়িয়ে দিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।